নাইনে পরে কিন্তু মাথায় পাগড়ি, মাথায় টুপি দিয়ে স্কুলে যা লম্বা জামা, তুমি আমি এত বড় হয়ে গেলাম, এখনো তোমার আমার মাথায় টুপি নাই, চেহারার মধ্যে দাড়ি নাই। তুমি আমি টেনে পড়ি কিন্তু এখন আমি মাওলাকে সেজদা করতে পারি নাই। তুমি আমি আইয়ে পড়ি কিন্তু এখন আমি মাওলার পরিচয় পাই নাই রে বাবা। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো না তোমার যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল। বাবা তোমার বয়স তো অনেক হয়ে গেছে, তুমি এখনো মাওলাকে কেন সেজদা করবা না? ইসমাইল আলাইহিসসালাম যদি মাত্র 8, 9, 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে তুমি আমি মাওলার পাগল হইয়া, তুমি আমি মাওলার পাগল হইয়া কেন গর্দান ঝুঁকাইতে পারবো না? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার পাগল হইয়া বদরের ময়দানে যুদ্ধরত অবস্থায় হাতের উপরে আঘাত পড়ার পরে হাতটা চামড়ার সাথে ঝুলতেছিল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, হাত ঝোলার কারণে সে যুদ্ধ করতে পারতেছিল না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখলাম হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা মারিয়া হাতটাকে ছিঁড়িয়া ফেলাইছে, এরপরে যুদ্ধ করা শুরু করছে। ওরে মুসলমান, কোথায় আমাদের পূর্বসূরি আর কোথায় আমরা? কোথায় আমাদের পূর্বসূরি মুসলমান আর কোথায় আমরা রে বাবা? তুমি কি দেখো না মুসলমান হাজারো সন্তান আমার মাওলাকে পাওয়ার জন্য এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করে নাই। তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর মধ্যে রওয়ায়াত করেন যে কাফেররা বলতে আছে, তোমরা কে আছো? মুহাম্মদ সিজদা যখন যাবে তার মাথার উপর উঠেন পচা নারী বুড়ি কে চাপাইয়া দিতে পারবা? এক বেঈমান বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে সিজদায় গেলেন, উটের পচা নারী বুড়িগুলি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার কোনো ক্ষমতা আমার নাই, সাহায্য করার কোনো ক্ষমতা আমার নাই। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিয়েছে তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসিয়া দেখে উঠেন না নারী বুড়ির নিচে আমার নবী পড়ে আছে, মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন উঠেন নারী বুড়িগুলো সরাইয়া দিয়েছে, তারপর আমার নবী উঠছে। যদি আমার নবী মাওলাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার কষ্ট করব না? তুমি কেন আমি রোজা রাখার কষ্ট করব না? কেন হালাল হারাম তাবিজের কষ্ট? সূর্যকে যেখানে ওর কক্ষপথে চলমান, এদিকে ওদিকে নড়ার কোনো ক্ষমতা রাখে না। চন্দ্রকে যেই গ্রহের মধ্যে আল্লাহ পাক রাখছেন সে সেখানেই আছে, পরিবর্তন হওয়ার ক্ষমতা। আল্লাহ পাক জমিনকে যেইভাবে প্যারাগ লাগায় রাখছেন এইভাবেই আছে, জমিনের বাইরে করার কিছু ক্ষমতা রাখে না। এগুলো আমাদের আওতাধীন না, এগুলো কার আওতাধীন? ডাইরেক্ট আওতাধীন। এটা আওয়ামিরে তাকবীনি বলা হয়, আর একটা আওয়ামিরে তাশরিঈ বা আহকামে তাশরিঈ। আহকামে তাশরিঈ বা তাকবীর, আওয়ামিরে তাশরিঈ বলা হয় ওই সমস্ত আওয়ামেরকে, বিধানকে যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর নাযিল করেছেন। কাদের উপরে? কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ওই বিধানগুলি বান্দা ইচ্ছা করলে পালন করতেও পারে, নাও করতে পারে। খুব ভালো মতো বুঝবেন, পালন করতেও পারে। পালনীয় হুকুমগুলি যদি বান্দা পালন করে আর বর্জনীয় হুকুমগুলি যদি বান্দা বর্জন
করে বন্দা মোমেন, মুত্তাকিন, আবেদিন, সলিহিন, কনিদিন, শাহিদিন, সলিহিন বিভিন্ন আওসাফ গুণে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায়। আর পালনীয় আহকামগুলি যদি বন্দা পালন না করে, আর বর্জনীয় আহকামগুলি যদি বন্দা বর্জন না করে, বন্দা কাফের, মুশরিক, ফাসিক, মুনাফিক, জালেম বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায়। এই আহকামগুলি পালন করা এবং না করা সম্পূর্ণ বন্দাদের ইচ্ছাধীন। তাদের ইচ্ছাধীন, জোরে বলেন। বন্দা ইচ্ছা করলে পালন, ইচ্ছা করলে এই আহকামগুলি কেবল আহকামে তাশরিঈ, শরিয়াতে আহকাম। এবার আসুন ব্যাখ্যা দিলে বুঝবেন, ক্লিয়ারলি বুঝবেন। আমরা মানুষ, আমরা কি ভাই? আমাদের উপর আল্লাহ পাকের দুইটা বিধান আছে। কয়টা বিধান? একটা বিধান আমার এখতিয়ারের বাইরে, যার মধ্যে আমার কোনো ইচ্ছা শক্তি নাই। আর একটা বিধান আছে যে আমার এখতিয়ারের মধ্যে, আমার ইচ্ছা শক্তির মধ্যে। আমি ইচ্ছা করলে করতেও পারি, কথা বলেন না এখন, ইচ্ছা করলে করতেও পারি। তা আমার মধ্যে কয়টা বিধান আছে? একটার মধ্যে ইচ্ছা নাই, একটার মধ্যে ইচ্ছা, আর একটার মধ্যে ইচ্ছা আছে, একটার মধ্যে ইচ্ছা নাই, আর একটার মধ্যে ইচ্ছা। ধরেন আমি কতদিন বাঁচবো, এটা আমার সাথে সম্পৃক্ত না। আমার বাঁচা এবং মরা আমার সাথে সম্পৃক্ত না, কিন্তু কতদিন বাঁচবো এটা আমার ইচ্ছাধীন না। যদিও আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি কতদিন বাঁচবো এইটা আমার ইচ্ছার সাথে সম্পর্কিত না। হায়াত আমার সাথে, কিন্তু কতদিন হায়াত আমি জানি না। লম্বা হওয়া খাটো হওয়া কার সাথে সম্পৃক্ত? কিন্তু আমি লম্বা হব না খাটো হবে এটা আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ইচ্ছাধীন না। বুঝাতে পারি নাই? সুন্দর হওয়া কালো হওয়া এটা কার সাথে? কিন্তু আমি সুন্দর হব না কালো হব আমি জানি না। গলা ভালো হবে এবং না ভালো হওয়া কার মধ্যে? কিন্তু আমার গলা ভালো হবে না খারাপ হবে আমি জানি না, অথচ আমার সাথে সম্পৃক্ত। বুঝাতে আপনার জি বা হা কইবেন তুমি আছে সব চাই। মেধা এটা কার সাথে সম্পৃক্ত? কিন্তু আমি মেধাওয়ালা হব না গবেট হব এটা আমি জানি না, অথচ আমার সাথে সম্পৃক্ত। আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ থাকবো আমার সাথে, কিন্তু আমি জানি না। খাওয়া আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আগামীকাল খেতে পারবো কি পারবো না আমি। দেখছেন, এরকম হাজারো জিনিস আছে আমার সাথে সম্পৃক্ত, কিন্তু জানি না। কথাটা বুঝতে পারি আমার সাথে, কিন্তু আমার এখতিয়ারের বাইরে। কিন্তু সবাই বলেন সুবহানাল্লাহ, করেন না, কিন্তু সবাই করেন না। আমি কিন্তু পড়ি নাই, পড়তে বলছি। আমি কিন্তু আপনাদের পড়তে, আচ্ছা যারা ইচ্ছা করছেন পড়া, ফেরেশতারা কি এরকম মুখ থেকে খবরদার পড়তে পারবি না এরকম হয়েছে নাকি কেউ? আর আমি পড়ি না, আমার মুখ কি ফাঁক করে ফেলাইছে, রায় পড়তে হবে তোকে, পর তার মানি বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বুঝছেন। বুঝবেন না মানে বাংলায় বুঝাবো। তা দেখেন সুবহানাল্লাহ, পড়া এবং না পড়া আমি পড়ি, কিন্তু আমার ইচ্ছাধীন। এটা কার ইচ্ছাধীন? এবার বলেন তো, যে আমি নামাজের জন্য দাঁড়াই ইচ্ছা করিয়া, ফেরেশতারা বসায় দেয় বস। আবার আপনি যদি নামাজ না পড়তে দাঁড়ান, ফেরেশতারা বলে কর, অথচ আপনার সাথে সম্পৃক্ত। আমার সাথে নামাজের সম্পৃক্ততা আছে, কিন্তু আমার ইচ্ছাধীন। আমি করলে করতেও পারি। তা আমার মধ্যে আল্লাহ কয়টা শক্তি? দুইটা শক্তি। জোরে বলেন কয়টা? করা বলেন, ইচ্ছা করলে। আচ্ছা দেখেন, আল্লাহ পাক আমার মধ্যে এমন কিছু দিয়েছেন যা আমার ইচ্ছার সাথে সম্পৃক্ত না, অথচ আমার সাথে, কিন্তু আমার ইচ্ছাধীন না।
এই কিছু আগে বললাম হায়াত মৌয়াত, ওঠা বসা, লম্বা ছোট, ধনী গরিব, সুন্দর কালো, যে মেধা নন মেধা, আমার সাথে কিন্তু আমার ইচ্ছাধীন না। কি কথা ঠিক না? আবার কিছু আছে আমার আল্লাহ পাক তো এইটাও আমার ইচ্ছাধীন নাও রাখতে পারতেন। হায়াত আমার ইচ্ছাধীন না, রেজেক আমার ইচ্ছাধীন না, ভালো মন্দ আমার ইচ্ছাধীন না, তা আল্লাহ পাক তো এই আমলগুলিও আমার ইচ্ছাধীন রাখতে পারতেন, রাখলেন না কেন? বুঝাতে কথা বলেন না। যদি এইটা আমার ইচ্ছাধীন না থাকতো তাহলে পরীক্ষা হইতো না। আল্লাহ পাক কেন রাখছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একটু পরীক্ষা করতে চাই, আমার ইচ্ছা শক্তি পাইয়া কে আমার হুকুম মানো, কে আর কিছু না, আর কিছু না, কি আমার হুকুম মানো, কে যে ব্যক্তি আমার হুকুম মানবি তোদেরকে আমি এত পুরস্কার দেব যা চিন্তাও করতে পারবি না। তুই কি জানো কেমন পুরস্কার দেব? তুই জানোস? দেখেন আপনারা এই নারায়ণগঞ্জে বহুতে কাজ করেন, সারাদিন কাজ করে লেবাররা যারা কত টাকা পায়? 1000 টাকা, মাসে 30,000, 12 মাসে 3 বার 36, 1,60,000। কি কথা ঠিক না? ধরেন 30 বছরে কত হবে? 30 লক্ষ বা সাড়ে, কথা ঠিক না? ধরেন বছরে জীবন ভরে 1 কোটি বা 2 কোটি টাকা কামাই করলেন জীবন ভর, তা সম্ভব না, খাইয়ে লইয়া থাকে না। কি কথা ঠিক না? নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় যে ধনী সেই ফতুল্লা ইউনিয়নটা কিনতে পারবে না, এই টাকা তার নাই। আছে নাকি চেয়ারম্যান সাহেব? বাংলাদেশের যে বড় ধনী সেই নারায়ণগঞ্জ থানাটাও কিনতে পারবে না, একটা থানা, এই টাকা তার মধ্যে নাই। আমরা চিনি বাংলাদেশের ধনীদের কত টাকা আছে। গোটা দুনিয়ার যে বড় ধনী সে ঢাকা শহর কেনার ক্ষমতা রাখে না, এত টাকা তার কাছে নাই। আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে, এটা কাজের বিনিময় না বোকা। এটা তুমি আমি সেজদা করি, নামাজ পড়ি, রোজা রাখি, এই কাজের বিনিময়ে একটা ইটও কেনার ক্ষমতা আমরা রাখি না। জান্নাতের এক একটা ইট হবে রূপার, স্বর্ণের, জওয়াহের দ্বারা গাঁথনি, হাজার হাজার তলা বিশিষ্ট। এই একটা ইট কেনার ক্ষমতার ইবাদত আমাদের কাছে। আল্লাহ এত জান্নাত দেবেন কেন? কিসের বিনিময়? মহব্বতের বিনিময়। বলো কিসের বিনিময়? তুমি তোমার স্ত্রীকে ভরপুর দাও, জমনের দেওয়া দাও, বেশি কাজ করে এর জন্য, ঠিক না? কথা বলে হীরা, চুন্নি, সবুজ ইয়াকুত, পাথরের মালা দিছে, একটা মালার দাম 1,000 কোটি টাকা। বুঝাতে পারি নেই, 1,000 কোটি টাকা মালার দাম, সবুজ ইয়াকুত পাথরের। তোমার স্ত্রীর জমনের মতো কাজ করে দেখা এই এত দামি মালা দিছো, ঠিক না ভাই? বেশি পাক করে, ঘর বেশি মোজে, কথা ঠিক না? তা কেন দিলা? আমার স্ত্রীকে পাঁচরো গাড়ি, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি কিনে দিছো, বেশি কাজ করে, ঠিক না ভাই? কিসের কারণে? তুমি জীবনবার কাজ করছো, জীবনবার খাটনি করছো, তোমার ছেলেকে কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক বানায় দিছো, তোমার ছেলে তোমার বেশি কাজ করছে এই জন্য, ঠিক না ভাই? তা কিসের জন্য? বিনিময় না। আমার ছেলে বেশি কাজ করছে বিদায় এই হাজার হাজার কোটি টাকার মালিক আমি বানাই নেই। আমার স্ত্রী অনেক বেশি ধোয়, বেশি রান্না করে দেখা এই 1000 কোটি টাকার মালিক বানাই নেই। কিসের জন্য বানাইছি? ঠিক মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত বড় জান্নাত দিবেন তোমার আমার এই নামাজের কারণে নয়। কিসের কারণে? যেই ছেলেকে এত কিছু দেয়, ছেলেকে ত্যায্য করে না কেন? ত্যায্য করলো এই কথা মানে না, জোরে বলেন। যে স্ত্রীকে এত কিছু দেয় সেই স্ত্রীকে তালাক দেয় না কেন? দেয় কথা মানে না। কথা মানলে মোহাব্বত হয়, কথা না মানলে তালাক হয়। ঠিক তুমি এবং আমি যদি মাওলার কথা মানি তাই মোহাব্বত হয়, আর যদি কথা না মানি তাহলে লাত্তি হয়। শুধু কথা মানতে পার, কিচ্ছু না। তুমি আমি যে সিজদা করি, যে ইবাদত করি,
এই ইবাদতের বিনিময়ে জান্নাতের একটা ইটও কেনার ক্ষমতা আমরা, কিন্তু আল্লাহ এত বড় জান্নাত দেবেন কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ডিক্লেয়ার দেয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু যারা মুমিন তাদের। এই যে হুকুম মানতে হবে। চালাকি করা, ফাইজলামি করা, ফাইজলামি করছো কারবার শেষ, চালাকি করছো কারবার আর কাজ হবে কাটাপ হয়ে যাবে, কাটাপ হয়ে যাবে। এই জন্য বন্দার কাজ হলো শুধু আল্লাহ পাকের আনুগত্য করা। আল্লাহ কইছে নামাজ পড়া পড়ি, যাক রোজা রাখতে রাখ, আল্লাহ কইছে দাড়ি রাখতে রাখ, আল্লাহ কইছে এইটা রাখ। আমি তাকে ভালোবাসি তো, মাওলাকে মহব্বত করি তো, মাওলাকে অনেক ভালোবাসি, ঠিক না? যারা মাওলাকে ভালোবাসবা মাওলা তাদেরকে অনেক ভালোবাসে। যদি মাওলাকে ভালোবাসতেই পার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক বাদশা এক লিউন্ডিকে বাদীকে খুবই মহব্বত করেন, কিন্তু বাদী কালো, বেশি শিক্ষিতাও না, কিন্তু বাদশা খুবই মহব্বত করেন। সুন্দরী আকর্ষণীয় সমস্ত বাদীরা বলছেন বাদশা কি পাগল টাগল, আমরা এত সুশ্রী আকর্ষণীয় চেহারা, আমাদেরকে বাদ দিয়ে বাদশাহী কালো মেয়েটাকে এত পছন্দ করেন। বাদশা বুঝতে পারছে, বাদশা কোনো জবাব দিলেন না। একদিন খাজিনার থেকে মানি মুক্তা টাকা জওহার সব ছিটাইতে আসে আর বলতে আছে যে নিবা যা পারবা নিয়ে যাও, মালিক সে কি বুঝেন, হীরা কাঞ্চন মানিক মুক্তা টাকা পয়সা জওহার ছিটাইতেছে, সবাই লুপিয়া লুপিয়া নিতে আসে। আর ওই কালো বাদীরা কর্নারে দাঁড়ায় আছে। এখন অন্য অন্য বাদীরা লুট করে আর নেয় আর ওদেরকে গালি দেখে পাগল টাগল। এই সুযোগ পেয়েও, এই সুযোগ পেয়েও এইটা নেয় না, পাগল। এবার বাদশা তো এই বোকা, সবাই এত টাকার মালিক হয়, স্বর্ণের মালিক হয়, তো তারা কি দেখতে আসো? বলে বাদশা সবাই হলো স্বর্ণের পাগল, আমি তো তোমার পাগল, আমি তোমাকে দেখি, স্বর্ণের দিকে তাকাবার সময় আমার নেই। কারণটা কি বাদশা? ওরা যা নিতে পারবে তার মালিক হবে, আর আমি তোমাকে পাই গোটা বাদশাহী তো আমার হয়ে যাবে। এর জন্য আশেকরা সবসময় কার দিকে তাকায় থাকে? আমার মাওলায় কিসে খুশি, কিসে রাজি। জায়েজ নাজায়েজের চিন্তা আশেকরা করে না, জায়েজ নাজায়েজের চিন্তা আশেকরা করে না। এই জন্য দেখবেন আশেকরা নামাজ পড়ে, ফরজ পড়ে আবার নফলে দাঁড়ায় যায়, নামাজ পড়ে আবার তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজ পড়ে আবার আউয়াবিনে দাঁড়ায় যায়। আর তুমি আমি জায়েজ সুন্নাত না মুস্তাহাব না পড়লেও চলে। কি কথা বুঝাতে পারি না? তুমি আমি মাসালা খোঁজ করি, আর আশেকরা তারা মহাব্বত খোঁজ করে কোথায় কোথায় আমার মাওলাকে পাওয়া যায়, কিভাবে আমার মাওলাকে পাওয়া যায়, মাওলায় কোন কাজে রাজি কোন কাজে বেজার। কি কথা ঠিক না? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন বুঝো না আমাদের অবস্থা আর মুমিনদের অবস্থাটা? মুমিনরা ঈমান রক্ষার জন্য ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে, ঈমানের জন্য ইসলামের জন্য স্ত্রী ত্যাগ করছে, ছেলে ত্যাগ করছে, মেয়ে ত্যাগ করছে, জায়গা ত্যাগ করছে, জমিন ত্যাগ করছে, নিজের জীবন ত্যাগ করছে। কত সত্য না মিথ্যা? কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে। আর আমরা দুনিয়ার জন্য ঈমান ও ইসলাম ত্যাগ করি। জোরে বলে নাউযুবিল্লাহ। আমরা ঘরের জন্য ঈমান ত্যাগ করি, ক্ষমতার জন্য ঈমান ত্যাগ করি, টাকার জন্য ঈমান ত্যাগ করি, স্ত্রীর জন্য ঈমান ত্যাগ করি, ছেলের জন্য ঈমান ত্যাগ করি, দলের জন্য ঈমান ত্যাগ করি, দেশের জন্য ঈমান ত্যাগ করি, জায়গার জন্য ঈমান ত্যাগ করি। আর সাহাবারা ঈমানের জন্য জায়গা ত্যাগ করছে, সাহাবারা ঈমানের জন্য ঘর ত্যাগ করছে, সাহাবারা ঈমানের জন্য স্ত্রী ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে।
কত সাহাবীরা স্বামীকে ত্যাগ করিয়া চলিয়া গেছে। হে আমার মুসলমান বাবারা, আমরা কিসের মুসলমান? আমার যুবক বাবারা, আজকে দুনিয়ার জন্য কত কিছু ত্যাগ করলাম। শীতের সময় কত ঘুমের থেকে উঠিয়া রিক্সা চালানো শুরু করলাম। শীতের সময় কত ভোরে উঠিয়া নদীর মধ্যে জাল মারা শুরু করলাম, মাছ ধরা শুরু করলাম। শীতের মধ্যে কত ভোরে উঠিয়া চাকরির মধ্যে রওনা করলাম, ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু শীতের মধ্যে ভোরে উঠিয়া আমার মাওলাকে সেজদা করতে পারলাম না। তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারাও, আমার পর্দালা মা বোনেরা, দুনিয়া কয়দিন? এক স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কে হাতের শক্তি নষ্ট করিয়া ফেলাইতে আছে, কে কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ তো কবরের কিনারায় 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 চক্কর লাগাইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ আমার যুবক বাবারা, তোমার সে কত অল্প বয়সের যুবক আমার মাওলার পাগল, তোমার বয়স তো তার সে বেশি, তুমি কেন আমার মাওলার পাগল হবে না? এই 2 দিন আগে খুলনায় মা বলেছিলাম, একটা ছেলে পাগড়ি পরা জুব্বা পরা কত সুন্দর আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসা পড়ো? কমিয়া মাদ্রাসায় মাহফিল হলো ফজলুল উলুমে। আমি বললাম, বাবা তুমি কোন জামাতে পড়ো? বলে, হুজুর আমি তো স্কুলে 9-এ পড়ি। আমি বললাম, এত সুন্দর তোমার লেবাস। হুজুর আমি চরমোনায় যাই, চরমোনায় গিয়ে আমার মাওলা আমাকে এরকম পরিবর্তন করে। 9-এ পড়ে কিন্তু মাথায় পাগড়ি, মাথায় টুপি দিয়ে স্কুলে যা লম্বা জামা। তুমি আমি এত বড় হয়ে গেলাম, এখনো তোমার আমার মাথায় টুপি নাই, চেহারার মধ্যে দাড়ি নাই। তুমি আমি 10-এ পড়ি কিন্তু এখন আমি মাওলাকে সেজদা করতে পারি নাই। তুমি আমি আইয়ে পড়ি কিন্তু এখন আমি মাওলার পরিচয় পাই নাই রে বাবা। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো না তোমার যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল? বাবা তোমার বয়স তো অনেক হয়ে গেছে, তুমি এখনো মাওলাকে কেন সেজদা করবা না? ইসমাইল আলাইহিস সালাম যদি মাত্র 8, 9, 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে তুমি আমি মাওলার পাগল হইয়া, তুমি আমি মাওলার পাগল হইয়া কেন গর্দান ঝুঁকাইতে পারবো না? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার পাগল হইয়া বদরের ময়দানে যুদ্ধরত অবস্থায় হাতের উপরে আঘাত পড়ার পরে হাতটা চামড়ার সাথে ঝুলতেছিল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, হাত ঝোলার কারণে সে যুদ্ধ করতে পারতেছিল না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখলাম হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা মারিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে, এরপরে যুদ্ধ করা শুরু করছে। ওরে মুসলমান, কোথায়
আমাদের পূর্বসূরি আর কোথায় আমরা? কোথায় আমাদের পূর্বসূরি মুসলমান আর কোথায় আমরা রে বাবা? তুমি কি দেখো না মুসলমান হাজারো সন্তান আমার মাওলাকে পাওয়ার জন্য এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করে নাই। তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাকে পাওয়ার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর মধ্যে রওয়ায়াত করেন যে কাফেররা বলতে আছে তোমরা কে আছো? মুহাম্মদ সিজদা যখন যাবে তার মাথার উপরে উঠেন পচা নারী বুড়ি কে চাপাইয়া দিতে পারবা? এক বেঈমান বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে সিজদায় গেলেন উটের পচা নারী বুড়িগুলি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার কোনো ক্ষমতা আমার নাই, সাহায্য করার কোনো ক্ষমতা আমার নাই। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিয়েছে তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসিয়া দেখে উঠেন না পানারি বুড়ির নিচে আমার নবী পড়ে আছে, মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন উঠেন নারী বুড়িগুলো সরাইয়া দিয়েছে তারপর আমার নবী উঠছে। যদি আমার নবী মাওলাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে পারে তুমি আমি কেন নামাজ পড়ার কষ্ট করব না? তুমি কেন আমি রোজা রাখার কষ্ট করব না? কেন হালাল হারাম তাবিজের কষ্ট করব? আমার যুবক বাবারা আজকে দুনিয়ার পাগল হইয়া জীবনটাকে ধ্বংস করিয়া বলাইতে আছি। ও আমার মা বোনেরা সারাদিন দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত হইয়া গেলাম, অথচ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করছে। আবু জাহাল বলতে আছে তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আমি শাস্তি দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যত শাস্তি আমি ঈমান ছাড়বো না। আবু জাহিল্লা গোসা হইয়া তাকে এমন বারে তীর মারছে লজ্জা স্থানে তীর পড়িয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি পরিমাণের ত্যাগ করলাম রে বাবা। আল্লাহ বাবা রে, ত্যাগ না করলে আমার মাওলাকে পাওয়া যাবে না, সাধনা না করলে আমার মাওলাকে পাওয়া যাবে না, সাধনা না করলে ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা না করলে ভালো রেজাল্ট করা যায় না, সাধনা না করলে চাকরির পদোন্নতি পাওয়া যায় না, সাধনা না করলে আমার মাওলাকেও পাওয়া যায় না। যারা সাধনা করতে করতে মাওলার কবরে চলিয়া যাবা কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, যত দূর তাকাবা সব জায়গা ফাঁকা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহ পাকের বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুডা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। কত মানুষ কবর আযাব দেখছে। আমি হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো। বলে হুজুর সন্ধ্যার পরে আমি ঘরের থেকে বাহিরে বের হইলাম, আমার বাড়ির সামনে একটা কবর ছিল। হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন।
ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দুই পাও জড়াই জড়াই কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্দতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে তুমি বলো? বলে, হুজুর বিকালবেলা গরুগুলি নিয়া আমি বাড়ির দিকে রওনা করলাম। ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা করে জোরে জোরে দৌড় মারা শুরু করছে। আমি বললাম, কি হয়েছে, গরুগুলো কেন এত দৌড় মারলো? বলে, হুজুর আমি যখনই কবরের দিকে তাকাইলাম দেখি কবরের মধ্যে আগুন। যে আগুন মাওলা আমাকে দেখাইছে, মাওলা তোমাকে মাপ নাই করে আমার কি উপায় হবে? বাবারে দুনিয়া কয়দিন, তুমি কেন বুঝো না যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার মধ্যে নাই, যে রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহলও দুনিয়ার মধ্যে নাই, জালেম নাই, মাজলুম নাই, খুনিও নাই, মাকতুলও নাই, ধনীও নাই, গরিবও নাই। বন্ধুরা আগে, অনেক আগে বন্ধুরা চলিয়া গেছে। আমার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সুস্থ মানুষ দুনিয়ার মধ্যে নাই, রোগী নাই, সুস্থ নাই, যে সুখী ছিল সেও নাই, যে দুঃখী ছিল সেও নাই। আমিও থাকবো না, কি নিয়ে রওনা করছি? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারা, যারা চরমোনাইকে ভুল বোঝো, আসলে চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। চরমোনাইওয়ালারা অন্য কিছু চায় না, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করে, বিনমাজিকে নামাজি বানাবার চেষ্টা করে, দুনিয়ার মধ্যে হককে বাস্তবায়নের চেষ্টা করে। রে বাবা, যেহেতু একা একা ইবাদত করা যায় না, তোমার বন্ধু যদি নামাজি হয় দেখবা নামাজে যাওয়ার সময় তোমাকেও ডাক দেবে, চলো বন্ধু নামাজের সময় হয়ে গেছে। তোমার বন্ধু যদি রোজাদার হয় সে রোজা স্মরণ করে দেবে, দোস্ত চলো রোজা রাখি। তোমার বন্ধু যদি দাড়িওয়ালা হয় তোমাকে দাড়ির দাওয়াত দিবে। তোমার বন্ধু যদি জাকিরিন হয় তোমাকে জিকিরের দাওয়াত দিবে। তোমার বন্ধু যদি দিনদার হয় তোমাকেও দিনের দাওয়াত দিবে। একা একা ইবাদত করা যায় না। এর জন্য আমরা চাই কিছু আল্লাহওয়ালা লোক একত্রিত হয়ে যাক, কিছু আল্লাহওয়ালা লোক একত্রিত চলাফেরা শুরু করিয়া দেয়, কিছু আল্লাহওয়ালা লোক দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ শুরু করুক। সমস্ত মানুষকে দাওয়াত দাও, ভাই আসো নামাজ পড়ি, রোজা রাখি, ভাই আসো আমি মাওলার পথে চলি। যদি তোমার দাওয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি দিন কবুল করিয়া ফেলায়, তোমার দাওয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করিয়া দেয়, তোমার দাওয়াতের মাধ্যমে যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ায় যত সওয়াব হবে ওই পরিমাণের সব আমার মাওলা তোমার আমল নামায় লিখিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর জন্য এমন একটা কাফেলা চাই যেই কাফেলার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি সব কিছু পাওয়া যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আজকে চরমনাইওয়ালাদের মধ্যে আলহামদুলিল্লাহ 4টা জিনিস পাওয়া যায়। এর জন্য আমরা তোমাদেরকে বলি কাফেলার মধ্যে আসো, একসাথে কাজ করি। চরমনাই ভালো লাগে না, আসার কোনো দরকার নাই। তোমার যেখানে মনে চায় তুমি সেখানে গিয়া, তোমার যেখানে মনে চায় সেখানে গিয়া আমার মাওলার পথ ধরো, আমার মাওলার পথে চলতে থাকো।
আমার মাওলাকে মোহাব্বত করতে থাকো, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, তাদেরকে নফরত করতে থাকো, ইসলামের দুশমনদেরকে দাওয়াত দিতে থাকো। বাবা আসো, আমার মাওলার পথে আসো। মাওলার পথ কি যে মজা, আমার মাওলার পথ কি যে মজা। দেখবে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালা আল্লাহওয়ালা, তাকে প্রশ্ন করো ভাই তুমি কেমন আছো, সে দেখবে হাসি দিয়ে বলবা মাওলা খুবই ভালো রাখছে। দেখবে একটা গরিব, কিন্তু আমার মাওলার পাগল বলবা ভাই কেমন আছে, বলবে আল্লাহ খুবই ভালো রাখছে। মনে হয় যে কি যে আনন্দ, কি যে মজা। যখন সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারে, মনে হয় যে গোটা দুনিয়া শান্তি মুকুদ্দের মধ্যে চলে আসছে। যখন আমার মাওলাকে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান মারে, মনে হয় যেন কলিটা শান্তিতে ভরিয়া যায়। যখন আমার মাওলাকে ডাকা শুরু করেন, মনে হয় যেন কি যে শান্তি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই শান্তি কেউ কাউকে বুঝাইতে পারবে না। আল্লাহ ও আমার যুবক বাবার, আজকের থেকে নিয়াত করো নামাজ আর কাজা করব না। আজকের থেকে নিয়াত করো দাড়ি আর কাটবো না, ছাড়বো না। আজকের থেকে নিয়াত করো আমি মাওলার পথ আর ছাড়বো না, আমি নবীর সুন্নাত আর ছাড়বো না। যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে পছন্দ করে, সুন্নাত অনুযায়ী আমল করে, তারা আমার মহাব্বতের কারণে আমল করে। আর যারা আমাকে মহাব্বত করবে, কিয়ামতের মাঝে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াত মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে অমান্য করবে তার উপরে তার জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য সুন্নাত অনুযায়ী চলতে থাকো, আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করিয়া তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করিয়া ফেলাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার নবী তোমাকে আমাকে চিনবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন আমার নবী তোমার আমার চেহারার দিকে তাকাইবে, দেখবে নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, নবী তোমাকে দেখে আর চিনতে পারবে না। আর তুমিও নবীকে দেখার পরে লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত। আল্লাহ যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর করিয়া দেয়, কে তোমাকে আমাকে সুপারিশ করবে? তোমাকে আমাকে সুপারিশ করার আর কার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভাগাইয়াই দেয়, জাহান্নামের ফেরেশতারা তোমাকে আমাকে গ্রেফতার করিয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমার যেইটা ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এরকম কিয়ামতের ময়দানে টানতে 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 মিওয়ারাই জাহান্নাম, ফিকিয়া ফিকিয়া জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে। যখন জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
জাহান্নামীদেরকে জাহান্নামের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে। সুতির কোনো পোশাক না, উলের কোনো পোশাক না, রেশমি রুমালের কোনো পোশাক না, ওই জামাটা হবে আগুনের একটা জামা। যখন জাহান্নামীদেরকে আগুনের জামা পরিয়ে দেওয়া হবে, শরীরের মধ্যে আগুনের জামা এমন ভাবে সেট হয়ে যাবে, নাফরমান দুই হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে, কিন্তু জামাও সেরতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা নাফরমানের চামড়া গোশত সব পোড়াইয়া সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।